বাদাম পকোড়া। বন্ধুরা, বাদাম পকোড়া কিন্তু তোমরা এর আগে কোনো ভিডিওতে দেখেছো? প্লিজ দেখে থাকলে কমেন্ট করো। আজকে বাদাম পকোড়ার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখুন বাদাম পকোড়াগুলো কত মুচমুচে হয়েছে। এই বাদাম পকোড়া কিন্তু তোমরা সপ্তাহে একদিন বানিয়ে সারা সপ্তাহ ধরে খেতে পারবে। চায়ের সঙ্গেও খুব ভালো লাগে, আর তোমরা এমনিও কিন্তু খেতে পারো, বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। জানা ফ্যামিলি কুকিং হাউসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করছি। এখানে আমি হাফ বাটি বাদাম নিয়েছি। এই বাদামটাকে আমি এখন ভালো করে বেছে নেব। খারাপ বাদামগুলোকে আমার ফেলে দিতে হবে, তাহলে কিন্তু বাদামের রেসিপিটা ভালো হবে না। খাওয়ার সময় কিন্তু এই খারাপ বাদামগুলো মুখে লাগতে পারে। দেখো এরকম এই খারাপ বাদামগুলোকে ফেলে দিতে হবে। বাদামগুলোকে আমি এখন বেছে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, বেশি খারাপ বাদাম নেই এখানে, আর কিন্তু খারাপ দেখতে পাচ্ছি না আমি। যে খারাপ বাদামগুলোকে আমি সব বেছে নিয়েছি। এবার এই বাদামগুলোকে আমি বাটির মধ্যে তুলে একটা সাইডে রেখে দেবো। সাইডে রেখে দেবো। এবার এই থালাটাকে সরিয়ে আমি এখানে একটা বাটি নিয়ে নেব। এই বাটির মধ্যে দিয়ে দেব যতটা আমি বাদাম, তার থেকে একটু কম আমি এখানে বেসন দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো। যেহেতু আমার এখানে বেসনটা কম, তার মতো আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এই সব কিছুকে আমি ভালো করে অল্প অল্প করে জল দেব আর মিশিয়ে নেব। ব্যাটারটা কেমন থিকনেসে রাখবো তোমরা ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না রেসিপিটা। এর জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব। দেখো অল্প অল্প করে জল দিচ্ছি, আর আমি এই ব্যাটারটাকে গুলে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম থিকনেসের একটু মোটা এইভাবে রাখতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কুড়মুড়ে হওয়ার জন্য বা একটু মুচমুচে হওয়ার জন্য একটু বেকিং সোডা দিয়ে দেবো। অল্প পরিমাণে দেবো বেকিং সোডাটা। তোমরা চাইলে এখানে খাবার সোডাও দিতে পারো। দেখো একদম সামান্য পরিমাণে একটু দেবো। এবার এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই বাদামটাকে দিয়ে দেবো। এই বাদামটাকে দিয়ে আমি এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে তোমরা কিন্তু সপ্তাহে একবার বানিয়ে, একদিন বানিয়ে তোমরা সারা সপ্তাহ খেতে পারবে। আর চায়ের সঙ্গে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর তোমরা কিন্তু বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো। বাচ্চাদেরকে বানিয়ে দিলে গুঁড়ো লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু দেবে না, তাহলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তোমরাও কিন্তু আবার বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। দেখো এখানে কিন্তু আমার মাখা হয়ে গেছে। চলো এবার আমি গ্যাসের দিকে চলে যাই। তেলটা আমি এখানে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটু একটু করে নেবো আর তেলের মধ্যে দিয়ে দেবো। এটা খুব হাই হিটে ভাজবো না, আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। দেখো বন্ধুরা, সব কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে আমি একটু ছাড়িয়ে দেব।
দেখো বন্ধুরা, আমি কিন্তু এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে কেটে নিয়েছি। খুন্তির সাহায্যে আমি এগুলোকে ভেঙে নিয়েছি। দেখো পকোড়াগুলো কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। একদম লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এরকম করে ভেজে কিন্তু তোমরা 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারো। সপ্তাহে 1 দিন বানাও আর সারা সপ্তাহ জুড়ে খাও। চায়ের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। আবারও বলছি, তোমরা বানিয়ে রাখতে পারো আর বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। তাহলে এবার পকোড়াগুলোকে আমি তুলে নিই। তোমরা কিন্তু আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা এটা কত কুড়মুড়ে হয়েছে। চলো এবার আমি তোমাদের এটাকে ভেঙে দেখাই। দেখো বন্ধুরা, এগুলো কত মুচমুচে হয়েছে। তোমরা কিন্তু আওয়াজ শুনে বুঝতে পারছো এগুলো কতটা মুচমুচে হয়েছে। আমি এগুলো তোমাদেরকে ভেঙে দেখাই। এই দেখো বন্ধুরা, একদম নতুন একটা রেসিপি, ইউনিক রেসিপি। দেখো এই সময় কিন্তু বাদামটা একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু বাদামটাও শক্ত হয়ে যাবে। আবারও তোমাদেরকে বলছি, এইরকম কিন্তু তোমরা বাদাম পকোড়া বানিয়ে 1 সপ্তাহ ধরে সংরক্ষণ করে রাখতে পারবে। আর সপ্তাহে 1 দিন বানালেই কিন্তু হবে। আমার এই বাদাম পকোড়া রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এই রকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবার খেয়াল রেখো এবং নিজের খেয়াল রেখো। চলো টাটা।